আজকে রেসিপি মেথি শাক ভাজা। প্রথমে আমি মেথি শাকটা নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মেথি শাকটা কিন্তু খুব কুচাইনি, ডগাগুলো সুন্দর করে হাত দিয়ে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ, আলু ডুমো করে কাটা, বেগুন আর লাগছে শিম। এটা দিয়ে আমি একটা তরকারি করব বা ভাজি বা এটা তরকারি। এটা খেতে খুব ভালো লাগে, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব ভালো। প্রথমে আমি রসুন আর কাঁচা লঙ্কা এতে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষের তেলেই কিন্তু এই ভাজাটা করব। যদি আপনারা মনে করেন সাদা তেলও নিতে পারেন, কিন্তু শাক পাতা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন এটা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শাকের যেহেতু এইটা খুব বেশি কিন্তু ভাজা করব না, এর মধ্যে আমি আগে আলুগুলো দিয়ে দেবো। ডুমো আলু একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো বেগুন আর শিম। আপনারা চাইলে এর মধ্যে একটু কুমড়োও দিতে পারেন, যদি তরকারি মতো খেতে চান সামান্য একটু কুমড়ো দিতে পারেন, কি একটু চিংড়ি মাছ দিতে পারেন, যার যেমন ইচ্ছা এরকম করে খান। এরকম নিরামিষও ভাল লাগে। মেথির একটা স্বাদ গন্ধ আলাদা। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন খুব বেশি ভাজবো না। এর মধ্যে এবার আমি বেগুন শিমগুলো দিয়ে দেবো। দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কেননা আলুতে এবার নুনটা দিয়ে দেবো, কেন প্রথমে আমি নুন দিইনি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার আমার আনাজগুলো আমি একসাথে দিয়ে দিলাম। শিম আর বেগুন একসাথে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি অল্প অল্প করে শাকটা দিতে শুরু করব। একবারে যদি শাক দেন তাহলে জল বেরোতে শুরু করবে, আর আমি অল্প অল্প করে এর মধ্যে শাকগুলো দিতে শুরু করব। অল্প অল্প করে শাক দিতে শুরু করব। খুব দারুণ টেস্টি একটা, আপনারা এটা খেয়ে দেখুন, ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। প্রতিদিন যদি এরকম শাক ভাজা খাওয়া যায় তাহলে খুবই ভালো। আর মেথি শাকের একটা আলাদা গুণ, আলাদা স্বাদ, আলাদা গন্ধ। এটা খেতে খুব ভালো লাগে। মেথির পরোটা খেতেও ভালো লাগে। বিভিন্ন রকম করে কিন্তু এটা করে খাওয়া যায়। দেখুন একদম অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে আমি রান্না করছি। কোনো শাকই একবারে, পালং শাক বলুন, যে শাকগুলোতে জল বেরোয় সেই শাকগুলো কি হয়, অল্প অল্প করে দিলে কি হয়, রান্নাটা একটু ভালো হয়। একবারে দিলে কি হয়, অনেকটা জল বেরিয়ে যায় আর তরকারিটা মানে ভাজা আর ভাজা থাকে না, তরকারি হয়ে যায়। তবু এটা কিন্তু খুব একটা শুকনো ভাজা ভাজা না, একটু রসা রসা হবে, কারণ শাক জিনিস একেবারে শুকনো খাওয়াটাও ঠিক না, খাদ্য গুণটা একেবারে নষ্ট হয়ে যায়। একটু রসা রসা থাকলে ভালোই লাগে, গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। দেখুন একটু রসা রসা আছে। আমি এর মধ্যে কি করব, শাকটা নাবিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে একদম। এপিট ওপিট করে খালি একটু নাড়াচাড়া করে আমি এটাকে নাবিয়ে নেব। খুব বেশি কষা ভাজার দরকার নেই, শাক ভাজা একটু সেদ্ধ সেদ্ধ খেতেই ভালো লাগে। শাক ভাজা কখনো মচমচে খাওয়া যায় না, শাক ভাজা একটু রসা রসা থাকে, খাওয়া যায়। রেডি হয়ে গেছে আমার মেথি শাক বেগুন শিম দিয়ে ভাজা।